হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 4th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মেজরে বেঙ্গলি রেখেছো, তোমাদের যে গুরুত্বপূর্ণ সিলেবাস সেটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দিচ্ছি। এছাড়া এর থেকে যে তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশান হবে সেটাও আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা চ্যানেল ফলো করো। তোমরা জানো যে মেজরে তোমাদের 3টে পার্ট পড়তে হয়, এখানেও তোমাদের মেজরের 3টে পার্ট থাকবে। যেমন দেখো, মেজর 1-এ কোড নাম্বার হচ্ছে তোমাদের BENG 4011। এখানে তোমাদের পড়তে হবে মধ্যযুগের সাহিত্য। মধ্যযুগের সাহিত্যের মধ্যে দেখো আছে একক 1, তার মধ্যে তোমাদের পড়তে হবে শ্রীকৃষ্ণ কীর্তনের জন্মখণ্ড। তোমরা জানো যে শ্রীকৃষ্ণ কীর্তন তোমাদের 12টা খণ্ড নিয়ে, এছাড়াও আছে রাধা বিরহ, তার মধ্যে তোমাদের জন্মখণ্ডটা পড়তে হবে। এরপর দেখো একক 2-এর মধ্যে পড়তে হবে বৈষ্ণব সাহিত্য। বৈষ্ণব সাহিত্যে তোমাদের 4টে কবির কথা বলা হয়েছে, বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস এবং জ্ঞান দাস। এদের 2টো করে কবিতা তোমাদের পাঠ্য। বিদ্যাপতির যে কবিতা 2টো আছে তার মধ্যে হচ্ছে এ সখী হামারি দুঃখের নাহি ওর, আরও একটা হচ্ছে তা তোল সৈকত বাড়িবিন্দু সম। 2 নম্বর দেখো চণ্ডীদাসের 2টো কবিতা, সই কেবা শুনাইল শ্যামনাম একটা, আর একটা হচ্ছে কি মোহিনী জানবধূ। গোবিন্দ দাসের যে 2টো কবিতা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে নিরোদ নয়নে নির্ঘন সিঞ্চনে একটা, আরও একটা হচ্ছে কণ্টক গাড়ি কমলসম পদতল। এছাড়া জ্ঞান দাসের যে 2টো কবিতা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে রূপ লাগি আঁখি ঝুড়ে একটা, আরও একটা হচ্ছে সহচর অঙ্গে গোড়া অঙ্গ। তাহলে এই দুটো করে কবিতা তোমাদের পাঠ্য বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস এবং জ্ঞান দাস থেকে। এছাড়া আসছি দেখো একক 3। একক 3-এ তোমাদের চণ্ডীমঙ্গল পড়তে হবে মুকুন্দ চক্রবর্তীর, আখেটিক খণ্ডটা তোমাদের পড়তে হবে। এরপর আসি দেখো একক 4-এ হচ্ছে শাক্ত পদাবলী। শাক্ত পদাবলীর মধ্যে তোমাদের আছে রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য। রামপ্রসাদ সেনের তোমাদের 4টে কবিতা আছে, অর্থাৎ 1 নাম্বার হচ্ছে গিরি এবার আমার উমা এলে, 2 হচ্ছে গিরি প্রাণ গৌরী আমার, 3 নাম্বার হচ্ছে কেবল আশার আশা ভবে আশা, 4 নাম্বার হচ্ছে এমন মানব জমিন রইল পতিত। কমলাকান্ত ভট্টাচার্যের যে 4টে কবিতা তোমাদের পড়তে হবে সেগুলো হচ্ছে 1 হচ্ছে কবে যাবে বলো গিরিরাজ, 2 হচ্ছে ওরে নবমী নিশি না হইও, 3 নাম্বার হচ্ছে ওহে প্রাণনাথ গিরিবর, আর 4 নাম্বার হচ্ছে আমার গৌরীরে হর লইয়ে যায়। এরপর আসি দেখো মেজর 2। মেজর 2-এর কোড নাম্বার হচ্ছে তোমাদের BENG 4012। এখানে তোমাদের পড়তে হবে 19 শতকের কাব্য কবিতা। একক 1-এ তোমাদের পড়তে হবে মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য, সেখান থেকে তোমাদের করতে হবে দুষ্যন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দশরথের প্রতি কেকই এবং নীলধ্বজের প্রতি জনা। একক 2-এ তোমাদের পড়তে হবে সারদা মঙ্গল কাব্য বিহারীলাল চক্রবর্তীর। একক 3-এ তোমাদের পড়তে হবে অক্ষয় কুমার বড়ালের এশা। একক 4-এ পড়তে হবে গীতি কবিতা। ঈশ্বরচন্দ্র গুপ্তের কবি, রজনীকান্ত সেনের ব্যাকুলতা, দেবেন্দ্রনাথ সেনের মা এবং গিরীন্দ্র মোহিনী দাসীর বর্ষা সঙ্গীত, এছাড়া নবীনচন্দ্র সেনের মধুসূদন দত্ত, কামিনী রায়ের ডেকে আনো এবং প্রিয়ঙ্বদা দেবীর বিরহ, বিজয় কৃষ্ণ মজুমদারের মধ্যাহ্নে। এগুলো তোমাদের একক 4-এ অর্থাৎ গীতি কবিতা থেকে পড়তে হবে। এরপর আসি দেখো মেজর 3, যেটা মেজর 3, সেখানে তোমাদের কোড নাম্বার হচ্ছে BENG 4013। এখানে তোমাদের ছন্দ অলঙ্কার সম্পর্কিত বিষয় পড়তে হবে। একক 1-এ তোমাদের পড়তে হবে ছন্দ সম্পর্কিত ধারণা, তার মধ্যে তোমাদের পড়তে হবে ধ্বনি ও বর্ণ, অক্ষর, মাত্রা, শ্বাসাঘাত, প্রস্বর, ছেদ, জ্যোতি, পর্ব, পর্বাঙ্গ, অতিপর্ব, উপপর্ব, চরণ, পংক্তি, মিল, বিন্যাস, বাংলা ছন্দের রীতিগত বিভাগ, মিশ্র কলাবৃত্ত, সরল কলাবৃত্ত, দলবৃত্ত। এখানে যে ওপরের পার্টটা আছে এখান থেকে তোমাদের সংজ্ঞা বা টিকার আকারে এই সমস্ত প্রশ্নগুলো আসবে, এবং এখানে যে 3টে দেওয়া হয়েছে অর্থাৎ মিশ্র কলাবৃত্ত, সরল কলাবৃত্ত, দলবৃত্ত, এগুলো থেকে তোমাদের বড় কোয়েশ্চেন আসবে। এরপর দেখো একক 2-এ আছে বাংলা ছন্দের গঠনগত বিভাগ। এখানে তোমাদের পড়তে হবে একপদী, দ্বিপদী, ত্রিপদী, চৌপদী, পয়ার, মহাপয়ার, অমিত্রাক্ষর, মুক্তবন্ধ, গদ্যছন্দ, সনেট, বাংলা ছন্দের বিবর্তন, ছন্দলিপিকরণ, এইগুলো করতে হবে। এরপর আসি দেখো একক 3। একক 3-এ তোমাদের পড়তে হবে অলঙ্কার সম্পর্কিত ধারণা। সেখানে তোমাদের পড়তে হবে অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, উপমা, উৎপ্রেক্ষা, রূপক, অপোন্নতি, সন্দেহ, নিশ্চয়, ভ্রান্তিমান, ব্যতিরেক, সমাসোক্তি, অতিশয়োক্তি,
বিষম, অসঙ্গতি, ব্যাজস্তুতি, বিরোধাভাস, দৃষ্টান্ত, এগুলো সমস্তগুলোই হচ্ছে তোমাদের অলঙ্কারের নাম। এদের সম্পর্কে তোমাদের জানতে হবে, এদের সংজ্ঞা এবং এদের বৈশিষ্ট্য তোমাদের জানতে হবে। এরপর আসছে এই সমস্ত অলঙ্কার থেকে অলঙ্কার নিরূপণ করো। একটা কবিতার লাইন দিয়ে দেবে, সেটা কোন অলঙ্কার তা তোমাদের নিরূপণ করতে হবে। এটা হচ্ছে তোমাদের একক 4-এ। তাহলে এই গেল তোমাদের সিলেবাস, অর্থাৎ মেজরে যারা বেঙ্গলি রেখেছো তোমাদের তোমাদের যে 3টে যে পেপার তা তোমাদের আমি দিয়ে দিলাম। এগুলো তোমরা ভালো করে এখন থেকে দেখে নাও, আর এর পরবর্তীতে আমি তোমাদের সাজেশনও দিয়ে দেবো। তোমরা চ্যানেল ফলো করো। তাই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।